স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা, যাদের বেতন ফেরত দিতে হবে না তাদের তালিকা। জেলায় জেলায় ডিআই অফিসের তালিকা, ডিআই অফিস থেকে স্কুলে স্কুলে যোগ্য শিক্ষকদের তালিকা। বিভিন্ন জেলার ডিআই অফিসে ইমেল স্কুল শিক্ষা দপ্তরের। সোমরাজ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন। সোমরাজ, দেখো, যেটা সব থেকে বড় প্রশ্নের জায়গা ছিল, এই যে যোগ্য এবং অযোগ্যের তালিকা আদৌ কি পাঠানো হবে, এবং যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল শিক্ষা কমিশনার একটি ইমেল করেছেন বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে। ইমেল করে তিনি জানাচ্ছেন যে যারা অযোগ্য বলে বিবেচিত নয় বা ঘোষিত নয় তাদের তালিকা রাজ্য স্কুল শিক্ষা দপ্তর জেলা ভিত্তিক বিভিন্ন জেলার ডিআইদের খুব শীঘ্রই পাঠিয়ে দিচ্ছে, এবং সেই তালিকা পাওয়ার পর যাতে ডিআইরা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। কি পদক্ষেপ নেবে তার কারণ তোমাকে মনে রাখতে হবে, এই যে স্যালারি রিকুইজিশন, যে রিকুইজিশন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা সাবমিট করেন, তার সময়সীমা প্রায় শেষ হওয়ার জায়গায়। সেই কারণে নবম, দশম ও একাদশ কারা যোগ্য এবং কারা অযোগ্য, যে তালিকাটা পাঠাচ্ছে শুধুমাত্র সেই তালিকাটা হচ্ছে যারা অযোগ্য বলে বিবেচিত না, অর্থাৎ সেক্ষেত্রে যোগ্যদের তালিকা। সেই তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে জেলা ভিত্তিক, কিন্তু সেই তালিকায় কতজনের নাম থাকবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে ডিআইদের যে ইমেল করে যে চিঠিটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের যা নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী তালিকা তারা ডিআইদের পাঠিয়ে দিচ্ছেন, খুব শীঘ্রই পাঠিয়ে দেবেন। সেই তালিকা অনুযায়ী যাতে ডিআইরা পদক্ষেপ নেয়, আজ রাতের মধ্যে ডিআইরা সেই তালিকা পেয়ে যাবেন। কিন্তু প্রত্যেকটি জেলায় পৃথক পৃথকভাবে তালিকা যাবে, অর্থাৎ জেলা স্পেসিফিক তালিকা যাবে। সেই ট্যালির কাজ এখন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক করছেন। রাত ৮টার পর বিভিন্ন জেলার ডিআইরা সেই তালিকা পেতে শুরু করবেন। সেই তালিকা পাওয়ার পর ডিআইরা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করে কাদের কাদের নাম রয়েছে তা জানানো হবে। জানানোর পর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারা স্যালারি রিকুইজিশনের জন্য তাদের নাম আপলোড করে দেবেন। এইভাবেই গোটা প্রক্রিয়াটি পরিচালিত হবে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার ইমেল করে জানানোর পর ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছেন বিভিন্ন জেলার ডিআইরা। তালিকা জট কাটাতে উদ্যোগী এসএসসি। চাকরিহারাদের ফের বৈঠকে এসএসসি। তালিকার দাবিতে অবস্থানে চাকরিহারারা। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে এসএসসি চেয়ারম্যান। ডিআই অফিসে তালিকা পাঠানোর প্রস্তুতি। স্কুলে স্কুলে যোগ্য শিক্ষকদের তালিকা, জেলায় জেলায় ডিআই অফিসে তালিকা। তালিকা জট কাটাতে এসএসসির এবার কি উদ্যোগ, সান্নিক জানাতে পারবেন আরো বিস্তারিত। সান্নিক, দেখো রুমেলা, সোমরাজ যে তালিকার কথা বলছিল, সেই তালিকাতে যাতে অযোগ্য যারা ক্যান্ডিডেট তাদের নাম যাতে না থাকে সেই বিষয়ে একেবারে স্পষ্ট দাবি রেখেছিলেন আন্দোলনকারীরা। আর সেই দাবিকে সামনে রেখেই এবার তারা ভেতরে গেলেন, তাদের একটি প্রতিনিধি দল ভেতরে গেলেন, এবং ৮ জন এখনো পর্যন্ত ভেতরে প্রবেশ করেছেন। সেই ৮ জনের সঙ্গে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকা তারা খুঁটিয়ে দেখবেন, তাতে অযোগ্যদের নাম রয়েছে কিনা সেই বিষয়টা তারা খুঁটিয়ে দেখবেন। এবং এই গোটা বিষয়ের মধ্যে যদি অযোগ্য যারা রয়েছে তাদের নাম থাকে, সেক্ষেত্রে তাদের আন্দোলন তারা একই ছন্দে চালিয়ে যাবেন, সেই বিষয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবং গোটা বিষয়ে তারা একটা বিষয় আগে থেকেই স্পষ্ট করে ভেতরে গিয়েছেন, সেটা হলো এই অযোগ্য যারা রয়েছেন, যাদেরকে অযোগ্য হিসেবে অলরেডি চিহ্নিত করা সম্ভব হয়েছে, তাদের বেতন যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। এবং এই যে স্কুলে যাওয়ার যে প্রক্রিয়া এসএসসির তরফে শুরু করানো হচ্ছে, এই স্কুলে যাওয়ার প্রক্রিয়ার মধ্যেও কিন্তু যাতে অযোগ্যরা স্কুলে না যায় সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে। এই বিষয়ে তাদের দাবি দাওয়া স্পষ্ট করতেই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে ভেতরে আলোচনা, এবং তার সঙ্গে এই লিস্ট স্ক্রুটিনি করবেন তারা। আমরা একটা নিউজ পেয়েছি, নোটিফিকেশন দেখতে পেয়েছি, তার ভিত্তিতে জাস্ট ক্ল্যারিফিকেশন যে লিস্টে কারা কারা আছে। লিস্ট অলরেডি পাঠানো হয়ে গেছে, দেখছি কারা কারা আছে। যেটুকু ভার্বালি ওভার টেলিফোন জানতে পেরেছি, কালকের যে গণ্ডগোলটা ছিল কাউন্সিলিংয়ের, ওটা থাকছে, জাস্ট এইটুকু জানতে পেরেছি। বাকি এবার কি নিয়ে সমস্যা, 22 লক্ষ এমআর, যোগ্য সার্টিফাইড লিস্ট, এই জিনিসগুলো তো পারবেন না আমি জানি। আর মেন ব্যাপার যে আমি কোনো অযোগ্য স্কুলে থাকলে যোগ্যকে জানি, তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে।
বলছি যা ওরা যা বলবে লিখিত যায়, জানতে যেতে হবে এবং সেটা জেনে আসি। এসএসসি ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি। যোগ্য অযোগ্য তালিকার দাবিতে অনড় চাকরিহারারা। গতকাল দুপুর থেকে এখনো পর্যন্ত ঘেরাও চেয়ারম্যান। আরে বেহাল দশার চিৎকার, কমিশন চিৎকার। কৃষ্ণকান্ত রায়, লালবাগ দাস, প্রত্যেকটা যোগ্য, সে ফার্স্ট কাউন্সিল হোক আর 8 কাউন্সিল হোক, না পাচ্ছি আমরা এখান থেকে উঠছি না। অফিস ছাড়ার চেষ্টা করবেন না। বায়ো টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে না। এত শিক্ষক শিক্ষিকা, বিশেষ করে শিক্ষিকারা, তারা কোথায় টয়লেট করতে যাবেন?